হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজ 26 তারিখে আমরা হচ্ছে যে অযোধ্যা গিয়েছিলাম। আমি সেখানে ইন্ট্রো আমি দিয়েছিলাম, বাট আমি ইন্ট্রোটা খুঁজে পাচ্ছি না। তাই জন্য আমাকে আবারও নতুন করে ইন্ট্রো দিতে হচ্ছে। এডিট করার সময় দেখতে পেলাম। তো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। আর আমার যদি কেউ রিলস দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম পেজটাও ফলো করো, তাহলেই দেখতে পাবে আমি গিয়ে ওটায় কী ভিডিও করলাম বা রিলস করলাম, সব যেতে হবে। ফেসবুকেও দেখতে পাবে যদি দেখো, তাদের গিয়ে ভিডিওটা দেখে আসো। তো গাইস, আমরা গাড়িতে উঠে পড়েছি। তো উঠে নাচানাচি করেছি, তো সেগুলো আমার নেই। তারপরে আমরা গিয়ে জয়পুরের জঙ্গলে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরেই সকাল হতে দেখো গাইস, এত পরিমাণে কুয়াশা, মানে পাহাড়গুলো ভালোভাবে দেখাই যাচ্ছে না তো ওখানে কুয়াশার জন্য। তাও ফোনেতে অল্প দেখতে পাচ্ছ। আর অত সকালে মানে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড মানে প্রচণ্ড দেখেছো, মানে পাহাড়গুলো কতখানি জাস্ট শুধু তোমরা এসে অযোধ্যা গেছো, যারা গেছো তারা ঠিক জানবে। তো তারপরে আমরা সেখানে গিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো যেখানটা আমরা ছিলাম তার পাশেই এই একটা নদী ছিল, তো সেটা বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে। তো তোমরা ওখানে সিনেমাটিক শট দেখলে। তো তারপরে এখানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এখানে ভিউটা এতটা সুন্দর যে তোমরা না এলে কেউ বুঝতে পারবে না। আমি সত্যি করে বলছি, তোমরা কেউ বুঝতে পারবে না যেখানটা এতটা সুন্দর, মানে শুধু পাহাড় আর কুয়াশার জন্য ভালোভাবে আমি দেখাতে পারছি না তোমাদের দেখে, মানে প্রচণ্ড কুয়াশা। তো তারপরে ওখানে একটা ফুলের বাগান। তো আমাদের থেকে ওখানে অনেকই সুন্দর সুন্দর ফুলগুলো জাস্ট প্রচণ্ড ভালো। ওখানে গিয়ে আমি ভিডিও করেছি। ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি যাও, গিয়ে ইনস্টাগ্রামটা ফলো করে আসো। আর আমার ইনস্টাগ্রামের নাম আমি পাশে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো তারপরে তোমরা ঠিক ফুলের বাগানটা দেখতে পেলে আমি জানি না। তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে, খেয়ে দিয়ে, মানে মুড়ি খেয়েছিলাম। তো আমরা যাচ্ছিলাম যে ঝর্ণা দেখতে। তো হ্যাঁ, তারপরে আমরা অনেকগুলো মন্দির দেখেছি। তো আমরা একটা গাড়িতে আমার পাশে স্যার বসেছিল, তারপরে সবাই পেছনে স্যার ছিল। তো তারপরে একটা দুর্গা মন্দিরে আমরা গিয়েছিলাম। তোমরা দেখো ঠাকুরটা কি সুন্দর, মানে যেমন মন্দিরটা ছোট্ট করে মন্দিরটা, কিন্তু ঠাকুরটাও সুন্দর। ঠিক আমি এই ঠাকুরটার আমি নাম জানি না ঠিক, আমি এতটা যাইনি, মানে ভেতরে আমি ঢুকিনি। তো তারপরে গাইস ওপরে গিয়ে ভিউটা জাস্ট জাস্ট ওয়াও মানে খুবই সুন্দর ভিউটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো তারপরে আমরা ঝর্ণাতে গেছিলাম। তো মানে ঝর্ণাতে গেছে একটা কথা বলি, ঝর্ণাতে আমার সবার নিচে নামতে হলো 700টা সিঁড়ি, মানে 700খানা সিঁড়ি নেমে নিচে যেতে হবে। তো আমরা নিচে গিয়েছিলাম, মানে 27খানা সিঁড়ি ভেঙে ভেঙে তো নিচে গিয়েছিলাম। তো গাইস, আর আমরা কেউ জল নিয়ে যাইনি যে আমরা খাবো। তো মানে এত পরিমাণে গলাটা শুকিয়ে গেছে যে আমরা নিয়ে যাইনি। তারপরে মানে আমি অতগুলো সিঁড়ি নামার পর আবার উঠে, মানে আমার রাস্তাতে মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। তো আর আর আমাদের স্যারারে ঝর্ণাতে উঠেছিল, মানে ঝর্ণার একটা তোমার লাস্টে দেখতে পাবে যে মানে আমরা সবার নিচে থেকে একটা ভিডিও করেছি যে ওখানে স্যারটা উঠে মানে ওখান থেকে স্যারটা পড়ে যাচ্ছিলো। তো মানে এখানে ঝর্ণাটা মানে প্রচণ্ড ভালো গাইস, বহুত ঝর্ণাটা এত ঠান্ডা জলটা, তোমরা না দেখলে জাস্ট বিশ্বাস করবে না, প্রচণ্ড ঠান্ডা। আর গাইস এখানে মানে পাথরগুলো এমনভাবে আছে যদি এখান থেকেও পড়ে যায় না, সত্যি গাইস পুরো মরে যাবে। আর গাইস আমার যেটা হয়েছিল, আমি তো পুরো মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম, মানে তার আগের দিন আমি কিচ্ছু খাইনি, তারপরে আমি এইভাবে মানে এতগুলো সিঁড়ি ভেঙে নেমেছি। তো মানে গাইস আমি কেন বলবো, গাড়িতে সবাই বমি করেছে, বাট আমি করি না, কারণ আমার কোনোদিনও হয় না। কিন্তু গাইস আমার যে মাথা ঘুরে যাবে এটা আমি সত্যিই বুঝতে পারিনি। তো তারপর আমার সবার নিচে আমরা গিয়ে দেখো গাইস পুরো ঝর্ণাটা কি সুন্দরভাবে নামছে, জাস্ট ঝর্ণাটা। তো এটা দেখার জন্যই আমরা এতটাও এক্সাইটেড ছিলাম, বাট
আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম বাট আমার মাথাটা ঘুরে গিয়েছিলো। তো তারপরে আমরা ওখান থেকে চলে এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো আমরা একটু মেলায় বেরিয়েছি, ওখানে মেলা হচ্ছে কিছু বাড়ির জন্য কেনাকাটা করার জন্য। তো আমরা বেরিয়েছি। তো তারপরে আমরা যে গাড়িতে উঠে মানে আমার শরীরটা একটু খারাপ ছিল, আমাকে বললাম আগেই, তাই জন্য ওখানে আমি বনলতা রিসোর্টে দাঁড়িয়েছিল, বাট আমি বনলতা রিসোর্ট যাইনি। মানে সামনে ছিল, আমি যাইনি, আমি শুয়েছিলাম। মানে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো। তো এটা আমার দিদি ক্লিপগুলো নিয়ে এসেছে। তো মানে আমি ঠিক বনলতাতে কোনোদিন যাইনি রিসর্ট। তো কীরকম আমি জানি না, কিন্তু এটা শুনেছি যে ওখানে প্রচণ্ড ফুল গাছ, মানে ফুল গাছে ভর্তি। তারপরে ওখানে অনেক কিছুই ছিল, বাট আমি কিছু জানি না, কারণ আমি যাইনি। গিয়ে দেখলে একটা বলতাম, ফোনে যেটা দেখেছি যে ফুল জাস্ট ফুলেতেই ভরা ওখানটা। আর মানে এত ফুল মানে আমার দেখে করতে পারবো না, মানে ফোনে দেখেই আমার খুব ভালো লাগছে। বাট কিন্তু নিচে গেলে, ওখানে রিসর্টটা গেলে আরোই ভালো হতো, কিন্তু আমি যাইনি আমার শরীরটা খারাপের জন্য। তো এটা তোমার সিনেমাটি রিসর্টে দেখে নাও। ছুটে তোর মন পারা থাকতে দে আমার, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারা। তো গাইস, কাল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আর বাড়িতে প্রচণ্ড কুয়াশা। তো আমি যখন বাড়ি আসি, এত কুয়াশা আমি তো দেখাই যায়নি। আর আমি রিসর্টটা মানে কোনখানটা আমি নিজেও জানি না, মানে আমি জানি না যে কোথায়, ভিতরটা কীরকম। জাস্ট আমি ফোনে যে এত ফুল, কেউ ফুল নিয়েও এসেছে গাইস, তোমরা কেউ নিয়ে আসবে এরকম করে, কারণ দেখলাম কত ফুল নিয়ে চলে এসেছে। মানে সবাই তো দেখে না, ফুল নিয়েও চলে এসেছে। তো এখানটা কী একটা ছিল, বাট আমি জানি না এগুলো কী, জাস্ট কিন্তু যেটুকুনি জানি সেইটুকুনি বলছি। এগুলো আমার দিদি ক্লিপ নিয়ে এসেছে, আমার দিদি ভালোবেসে জানে, আমি বেশি কিছু জানি না। তো যেটুকুনি সেটুকুনি বলছি। তো সেখানে কিছু মানে বিক্রি হচ্ছিলো, সেখান থেকে আবার কাপ, তার কত বিভিন্ন ধরনের অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি গেলে কিছু নিতাম, কিন্তু আমি যাইনি। আমি বলেছিলাম যে আমার শরীরটা খারাপ ছিল বলে আমি যাইনি, কিন্তু ভালো লাগছে বেশ। জিনিসগুলো তৈরি করাতে বলো তো, মানে খুব যারা তৈরি করছে তাদের হাতের এটা খুব ভালো, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা নিশ্চয়ই বলবে আমার প্রচণ্ড গলাটা বসে গেছে, আসতে কথা। গুড মর্নিং জানিয়ে দিচ্ছি। গুড মর্নিং নয়, 12:30 বেজে গেছে। তো আমরা বেড়াতে থেকে অযোধ্যা থেকে চলে এসেছি মিনিমাম 5:30টার সময়। বাড়ি আসতে ওই 6টা তো বেজে যাবে। তো এসে একটু যে ঘুমিয়ে নিয়েছি। তো আমরা সারা রাত ঘুমাতে পারি না ভালোভাবে, তো একটু ঘুমিয়ে নিয়েছি।